হোসেন উদ্দিন হোসেন জন্ম 28 ফেব্রুয়ারি 1941, একজন বাংলাদেশি প্রাবন্ধিক ও ঔপন্যাসিক। প্রবন্ধ বা গবেষণা শাখায় বিশেষ অবদানের জন্য তিনি 2021 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। হোসেন উদ্দিন হোসেন নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি ঝিগুরগাছা উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে 1957 সালে মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় তিনি কাজ করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে নষ্ট মানুষ, অমৃত বৈদেশিক, সাধুহাটির লোকজন, ইঁদুর ও মানুষেরা, প্লাবন এবং একজন নুহু, উপন্যাস, যুগ ও যুগমানুষ, ঐতিহ্য আধুনিকতা, আহসান হাবিব, বাংলার বিদ্রোহ, সমাজ সাহিত্য, দর্শন, প্রবন্ধ, রণক্ষেত্রে সারা বেলা, মুক্তিযুদ্ধের স্মৃতি, লোকোত্তর গাথা, কিংবদন্তি, বনভূমি ও অন্যান্য গল্প ইত্যাদি। তিনি আজ 21শে মে বিকাল 4টার দিকে যশোর CMH হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে তিনি অসুস্থ হলে লাইফ সাপোর্টে দীর্ঘ সময় সেখানে ছিলেন। তারপরে আজকে তিনি মৃত্যুবরণ করেন। 20 মে মৃত্যুবরণ করেন। 21শে মে বাদ জোহর ঝিগুরগাছা BM হাই স্কুল ময়দানে তাকে গার্ড অফ অনার প্রদানের পর জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আলোকিত যে ঘরটি, এই ঘরটি হোসেন উদ্দিন হোসেনের সেই সাধনার তীর্থভূমি। তিনি কখনোই এই তীর্থভূমি ঝিগুরগাছা ছেড়ে কোথাও যায়নি। পেশা হিসাবে নিয়েছিলেন শুধু লেখালেখি এবং কৃষিকাজ। এই সেই ঘর আপনি দেখতে পাচ্ছেন, এটা একটি ঘর, এখানে তিনি সাধনা করতেন এই ঘরে বসে। এই ঘরই তার লাইব্রেরি, এই ঘরই তার সাধনা, এই ঘরই তার তীর্থভূমি। এই তীর্থভূমি ছেড়ে আজকে তিনি বাংলা সাহিত্যের আমাদেরকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন হোসেন উদ্দিন হোসেনের মরা দেহ, তার সেই তীর্থস্থান, সেই লাইব্রেরি ঘরের নিচে যেখানে তিনি সবসময় থাকতেন, সেই ঘরের নিচে অবস্থান করছে তার মৃতদেহ। শেষ দেখা আমরা দেখছি জনাব হোসেন উদ্দিন হোসেন, যিনি বাংলা সাহিত্যের অনেক গবেষণা করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ঝিগুরগাছা প্রথম স্বাধীন হয়। তিনি একজন গবেষক মানুষ। আমরা এই মহিরুর সান্নিধ্যে তরুণ লেখকরা আমরা যেতাম এবং তার সান্নিধ্যে আমরা নিজেদেরকে শানিত করতাম। এই অপ্রতিদ্বন্দ্বী সাহিত্যিকের মৃত্যুতে আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি বেদনা এবং সমবেদনা জানাই। আপনারা দেখতে পাচ্ছেন হোসেন উদ্দিন হোসেনের সেই মৃত মুখটি। হোসেন উদ্দিন হোসেন মৃত্যুকালে তার 2 ছেলে সন্তান এবং 2টি মেয়ে সন্তান রেখে গেছেন। আমার ওয়াইফ আছেন এবং অনেক গুণ ঘিরে রেখে গেছেন।
সাহিত্য সাধনায় তিনি সারা জীবন ব্যয় করেছেন এই সাহিত্যকে ভালোবেসে। তিনি অন্য কোনো পেশা তেমন নেয়নি। যদিও তিনি কৃষক পরিচয় দিতে গর্ববোধ করতেন, তবুও তিনি কখনো অন্য পেশা নেয়নি। সেই জ্ঞান হওয়ার কাল থেকেই তিনি শুধু সাহিত্যকে ভালোবেসে আমৃত্যু সাহিত্য চর্চা তিনি করে গেছেন। এবং কিছুদিন আগেই আমাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং আরও একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য আমি অসুস্থ হওয়ার আগে গিয়েছিলাম। তিনি বললেন আমি একটু অসুস্থ, আর একদিন দেব। কিন্তু সেই আর একদিন আর হলো না। তিনি তারপরে অসুস্থ হলেন, যশোর কুইন্স হাসপাতালে ছিলেন। তারপর পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিএমএইচ হাসপাতালে থেকে তিনি চিরবিদায় নিলেন। আজ আমরা সত্যি একটি বাংলা সাহিত্য আজ এক স্মরণীয় ব্যক্তিকে আমরা হারিয়ে ফেললাম। আমাদের যশোর তথা বাংলাদেশ সাহিত্যে এই ক্ষতি অপূরণীয়। আমরা অত্যন্ত কষ্ট সহিত জীবন জানাই। হোসেনউদ্দিন হোসেনের লেখা বই কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি স্বর্ণপদক প্রাপ্ত লেখক। তার বই ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, এবং তিনি তৃণমূল মানুষের কথা অত্যন্ত দক্ষতার সাথে তুলে এনেছেন এই জীবন শিল্পী।